টেকনিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি বিবিএ অনার্স চতুর্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 2 এর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে গুডউইল অ্যান্ড শেয়ার ভ্যালুয়েশন, অর্থাৎ গুডউইল ভ্যালুয়েশন আর শেয়ার ভ্যালুয়েশনের দুটো পার্ট। আজকে আমি গুডউইল ভ্যালুয়েশনটা নিয়ে কথা বলবো। এই গুডউইল ভ্যালুয়েশনের পদ্ধতি হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে সুপার প্রফিট মেথড, 2 নম্বর হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। তো আজকে আমি সুপার প্রফিট মেথড নিয়ে আলোচনা করব, কারণ এই সুপার প্রফিট মেথড থেকে শতকরা পরীক্ষায় 90% সময় অঙ্ক এসে থাকে। সো আজকে সুপার প্রফিট মেথড নিয়ে আলোচনা করি। সুপার প্রফিট মেথডের আমার স্টেপ হচ্ছে 6টা। সুপার প্রফিট মেথডে গুডউইল বের করতে গেলে আমার 6টা স্টেপ ক্যালকুলেশন করা লাগে। তা আমার 6টা স্টেপ বাই স্টেপ আমি পর্যায়ক্রমে তোমাদের সূত্র সহ ব্যাখ্যা করছি কী কী প্রয়োজন স্ট্রাকচার, এই 6টা স্টেপের প্রত্যেকটার কী কী স্ট্রাকচার এগুলো আমি ব্যাখ্যা করছি এখন। সুপার প্রফিট মেথডের প্রথম 1 নম্বর স্টেপ হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। এই ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে গেলে কী কী প্রয়োজন তা এখন আমি বলছি। ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার সময় সূত্র হচ্ছে টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। এই দুটো যোগ বিয়োগ করে যে টাকা পাবো এটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাব। এই 2 নম্বরের স্টেপ হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে গেলে সবার আগে প্রয়োজন হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। এই ক্যাপিটাল এমপ্লয়েডের সাথে লেস করবো হচ্ছে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। এই হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিটের ভিতরে সবার আগে আসবে হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। এই কারেন্ট ইয়ার প্রফিটের সাথে অ্যাড করব ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আর অ্যাড করব ডিক্রিজ হ্যান্ডি ক্রেডিটর্স। লেস করব হচ্ছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আর ব্যাড ডেপ্ট। লেস করব তাহলে কী কী? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আর হচ্ছে ব্যাড ডেপ্ট। আর একটা জিনিস লেস করব, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। সবগুলো যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে যে টাকাটা পাবো এটার নাম হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তারপরে 2 নম্বর স্টেপের নাম হচ্ছে অ্যানুয়াল এভারেজ ট্রেডিং প্রফিট। অ্যানুয়াল এভারেজ ট্রেডিং প্রফিটের একটা সূত্র আছে, সাম অফ ইয়ার প্রফিট ভাগ হচ্ছে নাম্বার অফ ইয়ার। এর সাথে অ্যাড করব ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আর ডিক্রিজ হ্যান্ডি ক্রেডিটর্স। লেস করব ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, ব্যাড ডেপ্ট আর হচ্ছে ইনকাম ট্যাক্স। সবগুলো যোগ বিয়োগ করে যে টাকাটা পাবো এই টাকার নাম হচ্ছে অ্যানুয়াল এভারেজ ট্রেডিং প্রফিট। 4 নম্বর স্টেপের নাম হচ্ছে নর্মাল প্রফিট। নর্মাল প্রফিটের সূত্র হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণ হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন। 5 নম্বর স্টেপের নাম হচ্ছে সুপার প্রফিট। সুপার প্রফিট বের করার সূত্র হলো অ্যানুয়াল এভারেজ ট্রেডিং প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। 6 নম্বর স্টেপের সূত্র হচ্ছে গুডউইল। এই গুডউইলের সূত্র হচ্ছে সুপার প্রফিট গুণ হচ্ছে নাম্বার অফ ইয়ার পারচেস। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় আমাদের অঙ্ক করার সময় সূত্র মনে থাকে না, সূত্র খুঁজে পাওয়া যায় না। তো যখন মনে থাকবে না অঙ্ক করার সময়, হঠাৎ করে আমার এই পেজে ঢুকে, টেকনিক কেয়ার এই পেজে ঢুকে তোমরা যদি এই সূত্রগুলো শোনো তো তখনই অঙ্কগুলো সলিউশন করতে পারবে। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।